ছানা দিয়ে রসমালাই বানাবো, তো এর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণে ছানা নিয়ে নিয়েছি। আর ছানা কীভাবে বানাতে হয় এটার একটা ভিডিও অলরেডি আমার পেজে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো প্রথমে ছানাটা হচ্ছে হাত দিয়ে বেশ ভালোভাবে এভাবে মেখে নিতে হবে 3 থেকে 4 মিনিট, এর বেশি না। এরপরে হাতটা ধুয়ে আমি হচ্ছে মিষ্টির শেপ বানিয়ে নিতে হবে, ছোট বা লম্বা যে কোনো আকৃতি করে বানিয়ে নিতে পারবেন। আর যেহেতু রসমালাই বানাবো এর জন্য কিন্তু মিষ্টিগুলো একটু ছোট সাইজের করতে হবে, আর এগুলা যখন আপনারা শিরায় দিবেন তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আর খুব আলতোভাবে প্রেস করে এভাবে করে গোল করে আমি শেপ দিয়ে নিচ্ছি। এরপরে মিষ্টির জন্য শিরা রেডি করে নিচ্ছি। লাগবে 1 কাপ পরিমাণ চিনি, 3 কাপ পরিমাণ পানি। পানিতে বলক উঠে আসলে এরপরে মিষ্টিগুলা দিয়ে দিতে হবে, আর এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লো আঁচে রাখতে হবে। লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব। অনেকেই বলেন মিষ্টি নাকি ভেঙে যায়, তো চুলার আঁচটা যদি আপনারা হাই আঁচে রাখেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। এই জন্য চুলার আঁচটা লোয়ে রেখে আগে 10 মিনিট জ্বালিয়ে নেবেন। এরপর ঢাকনা উঠিয়ে আবারও 10 মিনিট জ্বালিয়ে নিতে হবে। এরপর চুলাটা আমি বন্ধ করে দিব। ছানা দিয়ে রসমালাই বানাতে গেলে একটু সময় লাগে, কারণ এটা হচ্ছে ডাবল করে জ্বালানো লাগে। এরপর এই যে আমি চুলা বন্ধ করে দিয়ে 5 মিনিট পরে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছে। মিষ্টিগুলা ঠান্ডা হয়ে গেলে তারপর শিরা থেকে ওঠানোর চেষ্টা করবেন, এতে করে মিষ্টিগুলা ভেঙে যাবে না। আমি যেহেতু গরম গরম উঠিয়েছি একটু ভেঙে গিয়েছে। এরপরে এই যে এক্সট্রা যে শিরাটা আমি এটা জ্বালিয়ে একদমই ঘন করে নিব। এই যে ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত জ্বালিয়ে নিয়েছি। এরপর এখানে 2 কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণে ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2 কাপ পরিমাণে নরমাল দুধ দিয়ে দিতে পারবেন। 3টা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। যারা এলাচের ফ্লেভার পছন্দ করে না তারা এটা বাদ দিতে পারবেন। এখন দুধ আর ক্যারামেলটা ভালো করে মিক্সড হয়ে গেলে এরপরে এই যে আগে থেকে উঠিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি দেওয়ার পরে হালকা একটু আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করব, বেশি জাল করা যাবে না। মিষ্টিগুলা বেশিক্ষণ জ্বালানো যাবে না, 5 মিনিট জ্বালিয়ে চুলাটা অফ করে দিব। এরপর আমি এটা কিছুক্ষণ রেখে দিব, বা এটা 4 থেকে 5 ঘন্টা রেখে দিলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। মিষ্টিগুলো আমি অনেকক্ষণ হচ্ছে এই যে দুধের শিরায় ভিজিয়ে রেখেছিলাম বা দুধের মালাইয়ের ভিতরে। এরপর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। মিষ্টিগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর এভাবে করে রসমালাই বানিয়ে দেখবেন, দোকান থেকে আর কিনে খাওয়ারই নাম করবে না, অনেক বেশি স্বাদ হয়ে থাকে। আমার কাছে দোকানের থেকে বেশি ভালো লেগেছে। আর এর ভিতরটা দেখেন, শক্ত হয়নি আবার অনেক বেশি নরম না, মানে মুখে দিলে মিশে যাবে এমনই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।